একটি ট্রাক দেখতে পাচ্ছেন পানগুছি নদীর যে ফেরি রয়েছে সেই ফেরি থেকে একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় তার যে চালকের যে অংশটুকু সেকে একেবারে নদীর মধ্যে এবং বাকি অর্ধেক অংশটুকু রয়েছে ফেরির উপরে। এখন আমরা আছি মোরেলগঞ্জ উপজেলার যে পানগুছি নদী রয়েছে সেই পানগুছি নদীর ঠিক মাঝ বরাবর। এখানে সকালবেলা এই ট্রাকটি সেটি এই ফেরিতে ওঠে বিশেষ করে মোরেলগঞ্জ শরণখোলা থেকে বাগেরহাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য, কিন্তু আসলে ট্রাকের আমরা যতটুকু শুনেছি স্থানীয় যারা ফেরি কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদের সাথে কথা বলেছেন যে ড্রাইভারের অসতর্কতার কারণে ফেরির যে একেবারে সর্বশেষ সীমানা পিলার থাকে সেই সীমানা যে অতিক্রম করে ফেরিটি কিন্তু এইভাবে রয়েছে এবং এখন কিন্তু একেবারে আমরা পানগুছি নদীর মাঝ বরাবর, আমরা যদি একটু এদিকে দেখাই, এই যে লক্ষ্য করেছেন একেবারে আমরা পানগুছি নদীর মাঝ বরাবর অবস্থিত রয়েছে, একেবারে নদীর ঠিক মাঝখানে। এখান থেকে দেখতে পাচ্ছেন ফেরি চলাচল করছে এবং এইরকম একটি ঝুঁকিপূর্ণ অবস্থা এবং দেখতে পাচ্ছেন এই ট্রাকটি কিন্তু একেবারে লোড রয়েছে, গাছ ভর্তি, যে কোনো মুহূর্তেই কিন্তু ট্রাকটি আসলে পানগুছি নদীতে পড়ে যেতে পারে। এবং এখানে লক্ষ্য করেছেন বিশেষ করে উদ্ধার কাজের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা শুনেছি বিভিন্ন জায়গা থেকে লোকজন তারা এখানে আসবেন বলে বলছেন এবং এই মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি সুজন হাসান ফেসবুক পেজে যুক্ত আছেন লাইভে একটু জানাবেন যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, আমাদের শব্দযন্ত্র কাজ করছে কিনা। এবং এখানে দেখতে পাচ্ছেন ট্রাকটি কিন্তু একেবারেই কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু রয়েছে এবং আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুজন হাসান পেজের মাধ্যমে। এই যে লক্ষ্য করেছেন কি পরিস্থিতি, এমন একটি ঝুঁকিপূর্ণ আসলে, এবং ট্রাকটি যে আসলে নির্ধারিত যে লোড তার চেয়েও কিন্তু বেশি লোডে কিন্তু হওয়ার কারণেই কিন্তু লক্ষ্য করেছেন এখান থেকে এই ট্রাকটি কি অবস্থায় রয়েছে, একেবারে নদীর ঠিক মাঝ বরাবর এখানে লক্ষ্য করেছেন একেবারে কিন্তু ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে কিন্তু এই ট্রাকটি কিন্তু পড়ে যেতে পারে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ট্রাকের কি অবস্থায় রয়েছে এবং আমরা ইতিমধ্যে ট্রাকে বিশেষ করে এই ফেরির যারা ইজারাদার রয়েছেন রফিক ভাই তিনি এখনই আমাদের সাথে যুক্ত হবেন এবং লক্ষ্য করেছেন এখানে কি পরিস্থিতি, যে কোনো মুহূর্তে কিন্তু ট্রাকটি আসলে পড়ে যেতে পারে, কিন্তু এমন একটি অবস্থায় রয়েছে যে আসলে ট্রাকটি না পড়ার সম্ভাবনাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, কিন্তু যদি আরেকটু স্রোত থাকে তাহলে কিন্তু এখানে ট্রাকটি যে কোনো মুহূর্তে কিন্তু এই পানগুছি নদীর তীব্র স্রোতে ভেসে যেতে পারে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন এই মোরেলগঞ্জ যে ফেরি রয়েছে সেখানে কিন্তু বাকি দুটি ফেরি দিয়ে কিন্তু বিশেষ করে যানবাহন পরিচালনা করছে এবং ইতিমধ্যে প্রচণ্ড কুয়াশা থাকার কারণে কিন্তু বিশেষ করে যে বারুইখালী পার রয়েছে সেই বারুইখালী পারে কিন্তু বিশেষ করে যানবাহনের কিন্তু বিশাল আকারের কিন্তু দৈর্ঘ্যের সিরিয়াল তৈরি হয়েছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে ট্রাকের কি অবস্থা, খুবই ঝুঁকিপূর্ণ। আরেকটু কথা বলে রাখি আপনাদেরকে, আমরা এখন কিন্তু রয়েছি মোরেলগঞ্জ উপজেলার পানগুছি যে নদী রয়েছে সেই পানগুছি নদীর যে একমাত্র যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে আজকে সকালে কিন্তু একটি ট্রাক সেটি বারুইখালীর যে মাথা রয়েছে বা ঘাট রয়েছে সেই বারুইখালীর ঘাট থেকে এই ট্রাকটি লোড করে গাছ লোড করে কিন্তু সেটি বাগেরহাট বা অন্য কোনো উদ্দেশ্যে তারা যাতায়াত করছিল, কিন্তু আসলে দুর্ঘটনার বশত বা এখানে আমরা যতটুকু শুনেছি যে ট্রাকের চালক তিনি অসতর্কতা বশত বা ঘুমিয়ে পড়ার কারণে এই ট্রাক থেকে আসলে ফেরির যে সীমানা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন লাল যে সীমানা, সেই সীমানা ভেঙে তার অর্ধেক অংশ বিশেষ করে চালক যে অংশে থাকে সেই চালকের অংশ কিন্তু লক্ষ্য করেছেন নদীর ঠিক মাঝ বরাবর রয়েছে এবং বাকি যে অংশটুকু সেটি কিন্তু রয়েছে ফেরির উপরে। যে কোনো মুহূর্তেই কিন্তু আসলে এই ট্রাকটি নদীতে পড়ে যেতে পারে বলে স্থানীয়রা কিন্তু তারা বলছেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বিশেষ করে আমরা এখন কিন্তু রয়েছি আস্তে আস্তে কিন্তু এই ফেরিটি কিন্তু পানগুছি নদীর মাঝ বরাবর থেকে সেটি কিন্তু অপর প্রান্ত যে সোলমবাড়িয়া প্রান্ত রয়েছে সেখানে যাচ্ছে। এখনো হয়তো বা উদ্ধারকারী দল তারা উদ্ধার করবেন এবং বিশেষ করে আজকে কুয়াশা থাকার কারণে প্রচণ্ড কিন্তু বারুইখালী প্রান্তে মোরেলগঞ্জ প্রান্তে কিন্তু প্রচণ্ড যানজট সৃষ্টি হয়েছে এবং দীর্ঘ যানজটের সারি তৈরি হয়েছে। রফিক ভাই আপনি কোথায় আছেন? আচ্ছা আচ্ছা, নদীর মধ্যে কিন্তু এবং চালকের অংশটুকু কিন্তু যে একেবারে পানির মধ্যে রয়েছে এবং এই যে লক্ষ্য করেছেন ট্রাকটি কিন্তু একেবারে কিন্তু লোড রয়েছে এবং তার যে নিচের অংশ লক্ষ্য করেছেন যে কিভাবে বেজে আছে। এবং আমরা সুজন হাসান ইউটিউবে রয়েছি সরাসরি লাইভে, সুজন হাসান ফেসবুক পেজেও রয়েছি এবং আজকের এই ঘটনাটি ঘটে থেকে উদ্ধার করার জন্য উদ্ধারকারী যারা আছে তারা কিন্তু মোটামুটি কাজ করছেন এবং এখানে দেখতে পাচ্ছেন দড়ি দিয়ে কিন্তু ট্রাকটিকে বেঁধে রাখা হয়েছে। এখন কিন্তু
কিন্তু ট্রাকটা মনে হয় না পড়ার সম্ভাবনাই বেশি আসলে নদীতে, এবং বিভিন্নভাবে বেঁধে রাখা হয়েছে, লক্ষ্য করেছেন আপনারা। এবং আমরা একটু আবারও পিছনের দিকে যেতে চাই, আসলে পিছনের দিক দিয়ে গিয়ে আপনাদেরকে আমরা দেখাতে চাই আসলে এই পরিস্থিতি। এবং ইতিমধ্যে কিন্তু সবাই ছুটে এসেছেন। এই ঘটনাটি কিন্তু ঘটেছে মোরেলগঞ্জ যে পানগুছি নদী রয়েছে, সেই পানগুছি নদীর যে একমাত্র যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে রয়েছে। এবং দেখতে পাচ্ছেন এই যে ট্রাকটি মোরেলগঞ্জের বারৈখালী প্রান্ত থেকে লোড কোথা থেকে করা হয়েছিল তা আমরা এখন তো জানতে পারিনি, তবে আমরা অবশ্যই জানবো। এবং সেই ট্রাকটি বিশেষ করে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তার ড্রাইভারের যে অংশটুকু রয়েছে সেটি কিন্তু নদীতে পড়ে গিয়েছে, যে দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে। এবং এখানে কিন্তু অনেকে ভিডিও করে রাখছে এই প্রত্যক্ষদর্শী সাক্ষী হওয়ার জন্য। এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে আসলে এখন এটি লাইভে রয়েছে, ইউটিউব লাইভে রয়েছে, কিছু অংশ ভিডিও করে রাখার জন্য, ওখান থেকে মিনিমাইজ করে বের হওয়ার জন্য, মিনিমাইজ করে বের হয়ে আসলে এই যে দেখতে পাচ্ছেন কিভাবে এই ট্রাকটি এখানে কি অবস্থায় রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু গাছগুলো সরিয়ে নেওয়া হচ্ছে, এবং ফেরি কর্তৃপক্ষ তারাও কিন্তু এই ট্রাক যেন উদ্ধার হয় যার জন্য কিন্তু তারাও কাজ করছেন। এবং আমরা কিছুক্ষণ আগে কিন্তু একেবারে পানগুছি নদীর মধ্য থেকে কিন্তু এখানে এসেছি। এখন কিন্তু এটি এটি কিন্তু সোলমবাড়ি রয়েছেন, এবং আমরা এই ব্যাপারে একটু কথা বলবো। এবং আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই আমাদের এটি নিয়ে, তাহলে একটু ভালো হয়। এবং আমি আমার ক্যামেরাম্যানকে বলবো একটু ভিডিও করার জন্য, আপনি ভিডিও করবেন, টোটাল আপনি লাগলে পিছনে যাবেন, কিন্তু আমি ড্রাইভারের সাক্ষাৎকার নিয়ে আসবো। এই যে লক্ষ্য করেছেন যে কি পরিস্থিতি এখানে, লক্ষ্য করুন কি অবস্থা, একেবারে কিন্তু টাকার অংশটুকু যদি একটু দেখাই আপনাদেরকে, নিচের অংশটি একেবারে কি অবস্থায় বেজে রয়েছে। যদি আসলে ভাগ্য ভালো তাদের, আসলে আমার মনে হয় আল্লাহ পাকের একটি রহমত যে আসলে কি অবস্থায় আছে। আমরা একটু সাবধানে, একটু আমরা নিচে আছি, এখানে দেখতে পাচ্ছেন কি অবস্থায় রয়েছে। আমরা যদি একটু নিচ থেকে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন আপনারা কি অবস্থায় এই ফেরিটি, মানে এই ফেরির উপরে এই ট্রাকটি কি অবস্থায় রয়েছে, এই যে লক্ষ্য করেছেন এখানে দেখতে পাচ্ছেন। এবং এখানে কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে কিন্তু এই গাছগুলো একদিকে হেলে পড়তে পারে বা গাছগুলো দৌড় দিতে পারে, যার জন্য কিন্তু এর নিচে থাকাও কিন্তু প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। এবং এখন কিন্তু উদ্ধারের কাজ চলছে, এবং বিশেষ করে এই ট্রাকে যে সকল গাছ রয়েছে বা আনলোডিং এর কাজ চলছে। এবং আমরা আশা করি যে আসলে এখান থেকে যেন দ্রুত যেন এই কাজ সম্পন্ন হয়। এবং আপনাদেরকে আমরা সুজন হাসান পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আবার